রোববার সকালে সেনা দপ্তরে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্তরের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। দরবারে দেয়া ভাষণে সেনানিবাসে বেড়ে ওঠার স্মৃতি তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ৫ আগস্ট পরবর্তী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে করা সহযোগিতা ছিল দেশ, জনগণ ও গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল উল্লেখ করে সরকার প্রধান বলেন, ১.৫ দশকে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়েছে। এ সময় সশস্ত্র বাহিনীতে ঘটে যাওয়া সব অন্যায় অবিচারের ন্যায় বিচার নিশ্চিতের আশ্বাস দেন তিনি। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বলেন, কারো আধিপত্য মেনে নেবে না এমন বাংলাদেশ গড়তে চায় সরকার। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। যার যার জায়গা থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে স্বার্থবিরোধীরা দেশকে আর তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না উল্লেখ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। সশস্ত্র বাহিনীকে আমরা একটি আধুনিক ও সময় উপযোগী বাহিনী হিসাবে গঠন করতে বদ্ধপরিকর। আপনাদের প্রাপ্য সম্মান, পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে আমাদের সরকার সর্বদা দায়িত্বশীল থাকবে ইনশাআল্লাহ। একই সঙ্গে আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কেবল বাংলাদেশকে ধারণ করবেন। গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে জানিয়ে লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সকলেই যদি যে যার অবস্থান থেকে যার যার ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে দেশের স্বার্থ বিরোধীরা আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না ইনশাআল্লাহ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।